এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গ্ল্যাম উইথ মিষ্টু। সামনে যেহেতু বিয়ের সিজন স্টার্ট হচ্ছে, তার জন্য তোমাদের সাথে এই সুন্দর মেকআপ লুকটা আমি শেয়ার করব স্টেপ বাই স্টেপ। আর তোমরা কিন্তু এই লুকটা যে কোনো আউটফিট এবং যে কোনো অকেশনেই এই লুকটা ক্রিয়েট করতে পারো। ভীষণ সিম্পলভাবে আমি এই লুকটা করার চেষ্টা করেছি। তাহলে চলো আজকের ভিডিওটা স্টার্ট করা যাক। সবার প্রথমেই স্কিন প্রিপারেশনটা আমাদের ভীষণ জরুরি একটা গ্ল্যামারাস লুক পেতে হলে। এখানে আমি টোনার ইউজ করে নিচ্ছি। নেক্সট হলো একটা ভালো ময়েশ্চারাইজার, তারপরের স্টেপ হলো প্রাইমার, আর নেক্সট আমি ইউজ করে নিচ্ছি ফাউন্ডেশনটা একদম অল্প পরিমাণে এখানে আমি ব্যবহার করেছি। আমি চেয়েছি যেন আজকের লুকটা খুবই সিম্পল আর সাটল হয়। ফাউন্ডেশন পুরো ফেসে অ্যাপ্লাই করে নেওয়ার পরে এরকম একটা ফাউন্ডেশন ব্রাশ দিয়ে আমি ভালোভাবে ব্লেন্ড করে নেব। তোমরা চাইলে বিউটি ব্লেন্ডারে ইউজ করে নিতে পারো। আমার ভিডিও প্রথমবার দেখে থাকলে সাবস্ক্রাইব করে দিও, আর ফেসবুক থেকে দেখলে একটা ফলো করে দিও। এখানে দেখো ফাউন্ডেশনটা খুব ভালোভাবে আমি কিন্তু ব্লেন্ড করে নিচ্ছি, আর এখানে আমি একদম কম পরিমাণে ফাউন্ডেশন ইউজ করেছি, আর সাথে সাথে কিন্তু গলাতেও ভালোভাবে অ্যাপ্লাই করে নিতে হবে। নেক্সট আমি ইউজ করে নিচ্ছি লিকুইড ব্লাশ, একটা ব্রাশের সাহায্যে সেটাকে ভালোভাবে ব্লেন্ড করে নেব। আর আমার ভিডিও তোমরা সকলে কোথা থেকে দেখছো সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। নেক্সট আমি এখানে একটা কনসিলার দিয়ে আমার হাইলাইটিং পয়েন্টগুলোকে একটু হাইলাইট করে নিচ্ছি। আমি এখানে একদম অল্প পরিমাণে ইউজ করছি, আর আমি আজকের এই মেকআপটা যতটা পেরেছি লাইট রাখার চেষ্টা করেছি। এটাকেও আমি একটা বিউটি ব্লেন্ডারের সাহায্যে খুব ভালোভাবে ব্লেন্ড করে নেব। কনসিলারটা ভালোভাবে ব্লেন্ড করে নেওয়ার পরে নেক্সট স্টেপ যেটা আমাদেরকে করতে হবে, পুরো মেকআপটাকে একটা লুজ পাউডারের সাহায্যে খুব ভালোভাবে সেট করে নিতে হবে, যাতে আমাদের মেকআপটা খুব সুন্দরভাবে লক হয়ে যায় আর অনেকক্ষণ পর্যন্ত এটা স্টে করে। লুজ পাউডারটা পুরো ফেসে ভালোভাবে অ্যাপ্লাই করে নেওয়ার পরে এখানে আমি আমার ফেসটাকে একটু কন্ট্যুরিং করে নেব। খুব ভালোভাবে আমি কন্ট্যুরিংটা করে নিলাম। আমি একটু নোজ কন্ট্যুরিংও করে নেব। এর ফলে আমাদের ফেসের যে স্ট্রাকচারিংটা থাকে সেটা আরও ভালোভাবে ভিজিবল হয়। তো এটার পরে মেইন পার্ট যেটা আমার ভীষণ ফেভারিট সেটা হলো ব্লাশ। আমার মতো কে কে ব্লাশ ইউজ করতে পছন্দ করো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আমার তো বেশ ভালো লাগে ব্লাশ ইউজ করতে, তো আমি এখানে একটু বেশি পরিমাণে ব্লাশটা ইউজ করেছি। তোমরা চাইলে একটু কমও ইউজ করতে পারো। তো এখানে ব্লাশ ইউজ করে নেওয়ার পরে আমি পুরো ফেসটাকে সেট করে নেব সেটিং স্প্রে দিয়ে। তো এখানে পুরো ফেসটাকে সেটিং স্প্রে দিয়ে ভালোভাবে সেট করে নিতে হবে, যাতে আমার মেকআপটা অনেকক্ষণ পর্যন্ত স্টে করে। নেক্সট স্টেপ হলো হাইলাইটারটাও খুব ভালোভাবে আমি ইউজ করে নিচ্ছি। আর তোমাদেরকে আমি কিন্তু কাছ থেকেও আমার মেকআপ লুকটা দেখাচ্ছি যে কতটা সুন্দর লাগছে, কতটা ন্যাচারাল আর কতটা বেশি গ্লো করছে। নেক্সট স্টেপে আমি আমার আইব্রোটাকে ফিল আপ করে নেব, আর আইব্রোটা আমি খুব ন্যাচারাল রাখার চেষ্টা করেছি যাতে কোনো আর্টিফিশিয়াল দেখতে না লাগে। আর আজকের আই মেকআপটা আমি একদমই সিম্পল রেখেছি, কিছুই না, জাস্ট একটা ব্রাউন শেড আমি আমার পুরো আইলিডে অ্যাপ্লাই করেছি, আর চোখের নিচেও সেটাকেই অ্যাপ্লাই করে নিয়েছি। আর আজকে আমি কোনো রকম কাজল ইউজ করিনি, কারণ আমি একটু মোটা করে আইলাইনার পরেছি, তোমরা দেখতে পাচ্ছ, তার জন্য আজকে আর আমি কাজলটা অ্যাড করিনি। নেক্সট হলো এখানে ভালো করে আমি মাস্কারা ইউজ করে নিচ্ছি। এখানে তো আমার মাস্কারা পরা কমপ্লিট, এবার আমি পরে নেব লিপস্টিকটা। লিপস্টিক না পরলে যেন লুকটাই কমপ্লিট হয়নি, আর লিপস্টিক পরলে দেখবে যে লুকটা একদমই চেঞ্জ হয়ে যাচ্ছে। আমার তো এখানে লিপস্টিক পরা প্রায় কমপ্লিট। তো চলো আমি আমার পুরো আউটফিট পরে তারপরে তোমাদের সাথে আসছি। এখানে দেখতেই পাচ্ছ আমি ফুল রেডি হয়ে চলে এসেছি, আর তোমরা অবশ্যই দেখে জানিও যে আজকের করা আমার এই মেকআপ লুকটা তোমাদের কেমন লেগেছে। ভালো লাগলে একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও, আর কমেন্ট করে জানিও কেমন লেগেছে। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।